রাখতেই হবে, তার কারণ বের মজুরে আজ সকালে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে হলধর আড়ি। স্থানীয় তৃণমূল নেতা তার খড়ের গাদায় কারা যেন আগুন লাগিয়ে দিয়ে যায়। ঠিক কি হয়েছিল প্রথমে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার সরাসরি সেখান থেকে রয়েছেন। ওঙ্কার, বের মজুরে আজ সকালে দেখলাম আবার সেই একই ঘটনা, খড়ের গাদা থেকে ধোঁয়া উঠছে, আগুন ধরিয়ে দিয়ে গেছে কারা, কি হয়েছিল? একদমই দেখো, বেড়মজুরের এই হলধর আড়ির বাড়ি এবং তার বাড়ি ঘিরেই কিন্তু আজকে সকালবেলা বিক্ষোভ হয় স্থানীয়দের, এবং তার পাশাপাশি হলধর আড়ি তিনি যখন বাড়িতে বেরোন বাড়ির থেকে, তখন দেখেন যে তার খড়ের গাদায় কেউ বা কারা যেন আগুন লাগিয়ে দিয়েছেন। এরপরেই তারপরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন এসে পৌঁছয় এবং তারপরে সেই গোটা যে ঘটনা সেটা কিন্তু কন্ট্রোলে আনা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা কিন্তু পুরোপুরি থমথমে অবস্থায় রয়েছে। সব মিলিয়ে এই হলধর আড়ি তার যেটা বক্তব্য, যে বিরোধী রাজনৈতিক দলের লোকেরা চান না যে তিনি যাতে এখানে এই তৃণমূল কংগ্রেসের হালটা ধরুন, এরকম যাতে হালটা না ধরতে পারা যায়, সেই জন্যই এই খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়ে ভয় দেখানো হয়েছে তাকে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন। হলধর আড়ির বক্তব্য তো শুনবো ওঙ্কার, তবে তার আগে একবার তোমার থেকে জানতে চাইবো, যারা খড়ের গাদায় আগুন লাগিয়েছে তারা কারা তা এখনই আইডেন্টিফাই করা সম্ভব নয়, কিন্তু হলধর আড়ির বিরুদ্ধে অভিযোগ আছে। কি কি অভিযোগ? একদমই দেখো, হলধর আড়ির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ গ্রামের স্থানীয় বাসিন্দারা করছেন। তাদের যেটা বক্তব্য, যে বিভিন্ন সময় এইটা মূলত ঝড়প্রবণ এলাকা, এখানে বহুবার ঝড়ে মানুষের বাড়ি ঘরদোর ভেঙে যায়, সমস্ত কিছু হয়। তার যে টাকা, সেই টাকা কিন্তু স্থানীয় মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি কিন্তু পৌঁছতে দেননি। তিনি কিন্তু মাঝখান থেকে অনেক বহু টাকা কিন্তু তিনি নিয়ে নিয়েছেন, এই অভিযোগ কিন্তু গ্রামের স্থানীয় বাসিন্দারা করছেন। এমনকি একজন গ্রামের স্থানীয় বাসিন্দা তিনি কিন্তু বলছেন যে তার ছেলে মারা গিয়েছিল, বিডিওর অফিস থেকে তার জন্য টাকা এসেছিল, সেই টাকা পর্যন্ত কিন্তু তিনি নিয়ে নিয়েছেন। এমনটাই কিন্তু অভিযোগ করছেন হলধর। সঙ্গে থাকো, কি কি অভিযোগ হলধর আড়ির বিরুদ্ধে শুনুন। হলধর আড়ি, সৌরভ আড়ি, তারপর তাপস আড়ি, ওই যে স্বপন আড়ি, এরাই আমাদেরকে বেঁধেছে, গাছে পিঠ মোড়া করে দু স্বামী স্ত্রীকে। আর দুঃখের কথা কি বলবো, ওই আমরা নাকি বিজেপিকে ভোট দিয়েছি, ওই ঘরের ধরুন যে টাকা পাস করে দিয়েছি, তোরা বাড়ি ঝিলি না, তার জন্য টাকা দিতে হবে, তোর ঘর পাস করে। হলধর আড়ি পুরনো লোক, কিন্তু এ তো টাকা প্রত্যেকের বাড়ির থেকে নিয়েছে, এমন কোন লোক বাদ দেয়নি যে গরিব মানুষ, এ যে আমার বংশের ভাই, এসব কোনো কিছু রক্তের সম্পর্ক রাখিনি, তাদের কাছে টাকাই নিয়ে গেছে। আমার প্রথম ইট পড়ার সঙ্গে সঙ্গে 200 ইট নিল, সেই ইটও আমাকে রিটার্ন দেয়নি। আমি গ্রামের থেকে প্রত্যেকের কাছে টাকা নিয়েছি। আমার ছেলে মারা গেছে 3 বছর 3 মাস 3 দিন বয়স, সেই আইলার সময় মরেছে। 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা খেয়েছে। ভিডিওর বোর্ড এসে দিয়ে গেছে আমাকে, ভিডিওর বোর্ড এসে যদি দিয়ে যায়, ভিডিও ক্যামেরায় যদি হয়ে যায়, খবরের কাগজ যদি দিয়ে যায়, তাহলে সে টাকা পাওয়া যায় না। আইলা মরতে সে টাকাটাও পর্যন্ত ও খেয়ে নিচ্ছে। ও তো সবাই টিএমসি করি, কিন্তু এরা কাটমানি দিতে হবে, কোনো ঘর দিলে তার কাটমানিটা আগেই দিতে হবে, এই হলধর আড়ি নিত। এবং হলধর আড়ি যে মানে ছোট ছোট নেতৃত্ব আছে তাদেরকে পাঠাতো রাত্রে, যাও অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসো, কাটমানি হলধর বাবু পাঠিয়েছে 20,000 25,000, কার কাছ থেকে 30,000, এরকম করে আগাম দিতে হবে, তারপরে তোমার ঘর আসবে, নচেত তোমার ঘর নাম করে দেবে। এই হলধর আড়ি গতকালই তৃণমূল একে দায়িত্ব দেয়, হলধর আড়িকে গতকালই দায়িত্ব দেওয়া হলো, তারপরে আজ তার খড়ের গাদায় আগুন লেগে গেল। আচ্ছা, এই যে এত অভিযোগ গ্রামের মানুষের, সেই অভিযোগের ক্ষোভেই কি জ্বললো আগুন? ওঙ্কার, হলধর আড়ি কি সেটাই বলছেন, নাকি এর পিছনে রাজনীতি দেখছেন? দেখো, হলধর আড়ির যেটা বক্তব্য, এর পেছনে কিন্তু তিনি মনে করছেন যেটা, সেটা এর পেছনে কিন্তু রাজনীতি রয়েছে। বিরোধী গোষ্ঠী যারা করেন বা বিরোধী দল যারা করেন, মাফ করবেন, বিরোধী দল যারা করেন, তাদের কিন্তু উদ্দেশ্য করে যে বক্তব্য রেখেছেন, যে তারা চান না যে তৃণমূল কংগ্রেস এখানে মাথা তুলে দাঁড়াক, এবং তিনি একমাত্র মানুষ যিনি সাধারণ মানুষের পক্ষে হয়ে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, এবং সেইটা যাতে পাশে না দাঁড়ানো যেতে পারে, সেই জন্য বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি অনুমান করছেন। অর্থাৎ তার
বাড়ির খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া থেকে আরম্ভ করে তার গাছ কেটে দেওয়া থেকে আরম্ভ করে এই ধরনের ঘটনা কিন্তু আচ্ছা, বিরোধী কি বলছেন রাজনৈতিক- হলধর আলী, একবার শোনা যাক কি অভিযোগ করছেন। এই তার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়ার পিছনে কারা রয়েছেন বলে মনে করছেন তিনি, শোনা যাক। মনে করছি যারা বিরোধী দল হিসাবে বর্তমানে এটা করছে, তারা চাইছে যে তৃণমূলের কেউ এখানে আবার হাল না ধরুক এবং দলটা আমাদের দ্বারা পরিচালিত হোক। আচ্ছা দাদা, আপনি আমাকে কি বললাম, রাজনৈতিকভাবে এটাকে যাতে আমি না এই দলের হাল ধরতে পারি, সেই জন্য হয়তো মানে আমাকে ভয় দেখানো বা রেখে দেওয়ার জন্য এই কাজ হয়তো করতে পারে। কোনো রাজনৈতিক দল চাইবে, বিশেষ করে বিজেপি এই মুহূর্তে যা অবস্থা করছে, তাতে করে এটা স্বাভাবিকভাবে তারা এটাকে দমিয়ে দিতে পারলে এই দলটা দমিয়ে যাবে, এখানে সংগঠন আর গড়ে উঠবে না, এটাও হতে পারে। হলধর আলীর দাবি তাকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের মদতে এইসব চলছে। বিরোধী রাজনৈতিক দল বিজেপি চায় না হলধর আলী সেখানে তৃণমূলের একটা পদে থাকুন, সেই জন্য এইসব করছে। যখন এই অভিযোগ করছেন হলধর আলী, তখন আমরা বিজেপি মুখপাত্র সুমিত ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করি। তিনি ফোনে আমাদের কি জানাচ্ছেন শুনুন। বিজেপি এখন প্রতিবাদের ভাষা, কিন্তু অগ্নিসংযোগকে কেউ সমর্থন করে না, এটা অনভিপ্রেত ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা স্বতঃস্ফূর্ত ক্ষোভ। সেটাকে প্রশমিত করবার পরিবর্তে বিভিন্ন মন্ত্রীদের পাঠিয়ে যেভাবে বক্তব্য রাখা হচ্ছে, তো তাতে আরো তো পরিস্থিতিটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। এর থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকেই শান্তি চায়, প্রত্যেকেই বিচার চায়। এর আগে অজিত মাইতিকে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সিরাজের জায়গা অজিত মাইতিকে, কিন্তু 24 ঘন্টার মধ্যে দল তাকে সরিয়ে দেয় এবং তারপর কাল টান টান উত্তেজনা, সেখান থেকে ঘরের মধ্যে আটকে পড়েছিলেন অজিত।